ভালো থাকো, আর কোনো আফসোস নাই তাহলে না? ওকে, আল্লাহ হাফেজ। তো দীর্ঘদিন ছিল আমার সাথে আর কি, প্রায় ওটো ওটো ও দীর্ঘদিন ছিল আমার সাথে প্রায় 6 মাস না কি কাছাকাছি হয়ে আসছে। 6 মাস ওর অনেক, সবার জন্য, সবাই ওর জন্য দোয়া করবে, ঠিক আছে? ও খুব ভালো ছেলে, সত্যি কথা। আমাদের এরকম অনেক সবাই ভালো, তো খুব ভালো ছেলে, খুবই কর্মঠ, কাজের জন্য খুব চেষ্টা করে। আমি ছুটি দিয়ে দিতাম পোলাপানডে, কি ছুটি, দুপুরে খাবার টাইমও খাইতে ও মানে দিনটা কাজ করতে সেখানে মেহনত করতো, ঠিক আছে? আমার প্রোটোকল আমি দিয়ে দিই, এইভাবে আইসি হ্যান্ড প্র্যাকটিস করো তুমি, প্রবলেম হইলে কোনটা বুঝছেন আমার কাছে দেখাও। ও সব সময় চালাই যেত আলহামদুলিল্লাহ। এরপর দেখলাম খুব ভালো, আমি ওরা দোকান দিয়ে দিছি, দোকানে বসো, দোকান সাপোর্ট দাও। আমার পুরো দোকানটায় ও এতদিন সামনে, এর আগে ছিল মমিন। তো সব যোগ্যতা সবার হয় না, আমি একটা দোকান দিছি তারে চালানোর জন্য, হ্যাঁ? তো বুঝতে হবে। তো এও তো আমার স্টুডেন্ট, আরও স্টুডেন্ট আছে, এই মনে জায়গা করে নিছে এইভাবে। তো বিশেষ করে হচ্ছে যে আসলে দোয়া করবেন ওর জন্য। আমি চাই ও আমারও ছাড়ায় যাক, অবশ্যই প্রচেষ্টা চালায় যেতে হবে এবং দোয়া লাগবে সবার। আপনারা দোয়া করেন, আমিও দোয়া করি ওর ভরপুর, ও যেন সহি সালামতে কালকে যাইতে পারে। ওর বাসায় নোয়াখালীর মাসাল্লাহ আমার অনেক স্টুডেন্ট আছে। সত্যি কথা বলবা যে অনেক বড় বড় ট্রেনিং সেন্টার, অনেক ডেকোরেশন আছে, তারা অনেক দেখে। আমার ছোট চ্যানেল হয়তো বা তোমার আমার এই সময় পছন্দ হয় না, হ্যাঁ নাকি? অনেকই কষ্টের টাকা। ও তুমি কি কাজ করতা আমার এখানে আসার আগে? আপনার এখানে আসার আগে আমি একটু জোরে বলো প্লিজ। আমি বাড়িতে ক্ষেত খামার করতাম, মাশাআল্লাহ, খামার করতাম, হসপিটালি করতাম, চাষবাস করতাম, এগুলো আমার বাবার সাথে করতাম। আচ্ছা আচ্ছা। আবার বাইরে অনেক সময় কাজ করেছি, ফ্যামিলির বাইরে মানে টাকা জোগাড় করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তুমি শুনছি যে দূর দূরান্ত যাওয়া লাগতো না সময় কাজের জন্য। জি জি। তো হঠাৎ করে তুই এই সার্ভিসিং এর জগতে কেন আসতে চাইলে? মানে ওই কাজটা অনেক কষ্টের, এই জন্য? না, মূলত হচ্ছে আমি প্রতিষ্ঠিত হওয়া দরকার। ওইসব কাজ করি কখনো মানুষ প্রতিষ্ঠিত হতে পারবে না। ইয়েস ইয়েস। টাকা কম, কষ্ট বেশি। আর আমি মূলত জীবনে কিছু করার জন্য এই উদ্দেশ্যে বাইরে হয়েছি। ফ্যামিলির বাইরেও আমি কিছু টাকা উপার্জন করছি এই কাজ শেখার জন্য। আচ্ছা, মানে এর মানে তুমি ফ্যামিলিতে যে টাকা দিতে, তার পাশে কিছু কিছু টাকা সেভিংস করার চেষ্টা করতে, তাই তো? জি, সেভিংস করার চেষ্টা, তাহলে অনেক কষ্টের টাকা। জি। এরপরে তুমি প্রথমে কারে দেখছো, কিভাবে আমার কাছে আসলে একটু বলো, যেটা তুমি করছো। প্রথমে আমি চাইছিলাম আমাদের এলাকায় কোনো এক টেকনিশিয়ানের কাছে কাজ শিখবো। আচ্ছা। এখন ওদের কাছে গেছি, ওরা সার্জিং পোর্ট টুকটাক জিনিস কাজ করে। আচ্ছা। বেশি ভালো লেভেলের কাজ করে না। আচ্ছা। তখন আমারে বলছে, আমি কয়েকদিন যাওয়ার পরে আমারে বলছে, তোমারে সাদ্দাম ভাই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, মোবাইল সলিউশন বাংলা নামে, তোমার সাদ্দাম ভাইয়ের কাছে দিব। ও বলছে, ওনার ভিডিও আমি দেখি, মানে প্রতিনিয়ত ওনার ভিডিও দেখি আমি। তুমি ওর কাছে গেলে ভালো হবে। ঢাকা শহর না যায়, ওখানে চলে যাও, ওখানে ভালো হবে। আমি ওনার ভিডিও দেখি সবসময়, তুমি ওখানে যাও। তো আমি তেমন গ্রাহ্য দিই নাই। আমি বলছি এলাকায় কোনো কাজ শিখবো। আমি ওখানে কাজ শিখার পরে কয়দিন গেছিলাম, যাওয়ার পরে ও আমাকে এতটা লাইন দেন, সার্জিং বোর্ডে এতটা লাইন দেন, ও আমার এটাও বলে নাই। কিন্তু খালি খোলা লাগানি এটা, আর খালি লাইনগুলো ফিটিং দাও, এটাই তাতাল দি। এই তাতালের কাজটাই মানে উনি বলছিল। এখন এখানে আসার পরে দেখলাম অনেক জিনিস আপডেট আমি এটা জানতাম না কোনোদিন। ওষুধ দোকানে শুধু ওই লাগা খোলা এটাই। ধরেন সিং চেম্বারের কয়টা লাইন আছে, মেমরি চেম্বারের কয়টা লাইন আছে, এটার কি ডিটেলস কিছু বলা নাই, শুধু লাগা খোলা এটাই। না হলে হিট দাও এটাই। ওনার কথা অমান্য করি আমি ঢাকা গেছিলাম, ওনার ভাইরে আমি যে না, আমি ওই যে আরো প্রফেশনাল বড় বড় ইউটিউব চ্যানেল যারা আছে তাদের কাছে আমি যাই। জি, এটাই তো কারণ। তাদের অ্যাড দেখে গেছিলাম। আচ্ছা, অ্যাড দেখে তুমি গেছিলা। আচ্ছা, তারপরে অ্যাড দেখে যাওয়ার পর ওখানে দেখলাম, ওখানে সবার সাথে কথা বললাম, পুরান স্টুডেন্ট তারা বলছে, তুমি এখানে না শিখি কোন একটা দোকানে, কোন একটা ভালো জায়গায় কাজ শিখো। এখানে তোমার খালি থিওরি কিছু জ্ঞান দিয়ে দিবে, এটাই, আর কিছু না। আর তোমার দিকে ফিরিও তাকাবে না। ওরা সামনে বসে স্যার হিসাবে ক্লাস করবো, আর তুমি ছাত্র হিসাবে খালি পিছনে বসি দেখবা, এটাই। স্কুল মাদ্রাসা, মানে ওখানের স্কুল মাদ্রাসা যেভাবে ক্লাস করায়, হাতে ধরে কিন্তু কাজ শিখে না, স্যার বসি সবকিছু বলে দিব, লিখে দিব, এটাই, আর কিছু না। আচ্ছা আচ্ছা, মানে ওখানের যারা কাজ শিখতেছিল তারা তোমার এই কথাটা বলতেছিল যে ওখানে বসে তুমি কাজ শিখতে পারবে। পরে তারপর তুমি ডিসিশন নিলা যে এখানে তুমি কাজ শিখবা না। আচ্ছা, তারপরে কি করলা?
তারপরে ওই ভাইয়ের কথা, ওই ভাই যে আমারে বলছে আপনার মোবাইল সলিউশন বাংলা, তো উনি আমার মেসেঞ্জারের মাধ্যমে লিংক দিছে আপনার আমারে, ওই আপনি যেটা দেখাইছেন মোবাইল সলিউশন বাংলা, ওখানে ওই লিংকটা আমার দেন। আমি লিংক দেখিনি, কিন্তু ওনার মোবাইলে ভিডিও দেখছি আচ্ছা আপনার। আচ্ছা আমি তেমন গ্রাহ্য দিই নাই। আচ্ছা পরে ঢাকা শহরে গেছি, আর পরে আমি যখন এই বিপদে পড়ছি তখন ওনারা বলছি ওই লিঙ্কটা দেন আমারে, আমি কথা বলে দেখি, যদি ভালো লাগে তাহলে আমি যাব। আচ্ছা আর আমি ওনার কিছু ভিডিও দেখছি, গোটা রাত ভিডিও দেখছি আপনার। আচ্ছা, এই ভাই আমার লিঙ্ক দিছিল, জি লিঙ্ক দিয়ে তুমি কথাবার্তা বললা, এবার তুমি আসলে এবং তুমি ঢাকায় কি করছো, ঘুরছিলা বললা? ঢাকা আমি এমন কোনো জায়গা না ঘুরি নাই, সব ঘুরিয়ে লাইছি। আচ্ছা, নিচে দূরে কি ইয়া করতেছে, ব্লিঙ্কিং করতেছে? হ্যাঁ, একদিন সব দোকানে যাই ঘুরছি। ঘোরাটোরার পরে ঢাকাতেও তুমি আরো কিছু মানুষের কাছে পরামর্শ করছো, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করছি। তো তারা কি বললো? তারা বলছে কিছু কিছু মানুষের চুপ থাকে, বলে না, বা আমি কিছু বলতে পারবো না। যখন আস্তে আস্তে গভীর করে গেলেছি তখন বলছে আর কি, ওরা কি বলছে যে এইভাবে কাজ শিখতে পারবে না, এইভাবে সময় লস হবে, তোমার সময় লস হবে, টাকা লস হবে, ঢাকা শহর থাকা খাওয়া অনেক টাকা অনেক সময় লস হবে তোমার, কিন্তু তুমি ভালো এক জায়গায় যাও। তা আমিও আপনার মাঝে মধ্যে গোটা রাত আপনার ভিডিও দেখতাম, বাসায় যাই ঘুমো যাইতাম না। তোমরা গোটা রাত ভিডিও দেখতো? তাই ঘুমো যাইতাম না, আপনার সব ভিডিও আমি ঘাটিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, তো করার পর এবার আপনার সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করার পর এবার আপনার সাথে কনফার্ম করছি আসবো, এটাই। আচ্ছা, এখন তুমি যাইতেছো? জি ঠিক আছে, তা তুমি যাইতেছো, চলে যাবা, আবার হয়তো আসবা কখনো, সমস্যা নাই, কিন্তু কাজের জন্য এই লাইনে যেহেতু আসো, তো এখন এখানে থাকার পরে তোমার মনে কি আফসোস আছে? সত্যি কথা বলো একদম। না বস, আফসোস নাই। হ্যাঁ, নাই বস, কোনো আপনি আমার যেটা করছেন এটা অন্য ছাত্রের জন্য করেন নাই, আমার জন্য যেটা করছেন। আচ্ছা, এখন হয় কি যে তোমরা আসো আমার কাছে ভালোবাসে, হ্যাঁ, একটা মানুষ যখন ধারে কাছে থাকে, আমার তো এটা সব স্টুডেন্টের জন্য, যে যতদিন থাকার থাকো, যতদিন থাকার থাকো। অনেক স্টুডেন্টের অনেক সময় হয় কি যে সে কাজ বুঝতে একটু অসুবিধা, সবাই তো আর এটা পারে না মাথায় নিতে, বুঝতে অসুবিধা হয়, থাকতে চায় না, মনে হয় যেন এই কাজ তার জন্য না, প্রথমে 4-5 দিনে পাগল হয়ে যায়, একটু ধৈর্য ধরতে হয়। আমরা বুঝাই যে না, এই কাজ তুমি পারবে, একটু সময় নাও, কিন্তু তো অ্যাডভান্স লেভেলের কাজ শিখে, আমরা তো পোর্ট লাগানো শিখাই না। তা তুমি আলহামদুলিল্লাহ যখন দেখছি তোমার আগ্রহ প্রচুর, হ্যাঁ, সব স্টুডেন্ট কিন্তু এক আগ্রহ হয় না, তুমি যতই ভালো টিচার হও না কেন, তোমার আগ্রহ আমি দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। তুমি কাজ করছো, এখন তুমি নিজের থেকে যাইতেছো নাকি আমি তোমার? না, আমি নিজের থেকে যাইতেছি। আচ্ছা, তুমি নিজে থেকে যাইতেছো, তা তুমি স্যাটিসফাইড? জি হ্যাঁ জি, তাই নাকি? আর তুমিও কি আমার ওই স্টুডেন্টের মতো, সেও তো এরকম ভাবে বলছে, যাই এখন তুমি আর এক বছর ফোন দিয়ে বলবেন যে আপনি কি এটা সম্বন্ধে জানেন, আপনার কি ট্রেনিং করান, এটা করা যাবে? সামনে যদি কোনো ট্রেনিং করতে হয় আগে আপনার কাছে করব আমি। না, এটা না, কখনো কোনো ওস্তাদের সাথে এই লাইনের সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। মনের ভিতরে কোনো আমি অনেক কিছু জানি এইটা চিন্তাই করা যাবে না। আমি এই লাইনের স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, তোমার কাছ থেকেও আমি একটা জিনিস শিখলাম, আমি তোমার সেটা এই সেন্টারে না, অন্য কিছু একটা শিখতে পারি, এটা ভাষা হইতে পারে, যে কোনো একটা কিছু শিখতে পারি। সবসময় একটা শেখার চিন্তা ভাবনা রাখতে হবে, মনের ভিতরে প্রলোভন থাকতে হবে। হ্যাঁ, আমি ওর সাথে ভালো বুঝি, এই চিন্তা করা যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।